আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার জন্য রইল আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। তো ঈদ চলে এসেছে, ঈদের প্রিপারেশনও শুরু। আমার মতো অনেকেই আছেন যারা এতদিন শুধু ফোনে ভিডিও দেখছেন, কিন্তু ঈদের কোনো প্রিপারেশনই হয়নি। তো সেম আমিও এতদিন শুধু আমি বসে বসে কে কীভাবে প্রিপারেশন করতেছে, লো বাজেট, হাই বাজেট, মিনিমাম বাজেটে, কত বাজেটে মানুষ ঈদ প্রিপারেশন করছে, কিন্তু আমি আপনাদেরকে একদম দেখাবো হচ্ছে জিরো বাজেটে কীভাবে আপনারা ঈদের প্রিপারেশন করতে পারেন। তো সব কিছুই থাকবে এই ভিডিওতে। বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ঈদের প্রিপারেশন যেই কাজ দিয়ে আমি শুরু করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমার রুমটাকে ক্লিন করেছি খুব সুন্দরভাবে, এই সব কিছু এগুলা ঝেড়ে পরিষ্কার করছি। ওই যে টেবিলের মধ্যে নোহার বইপত্রগুলো আছে, আসলে টুকিটাকি বাচ্চাদের ঘর থাকলে জিনিসপত্র এলোমেলো একটু বেশি হয়ে যায়, ওইটা কোনো বিষয় না। আর হচ্ছে আমার মেয়ে একটু বেশি খেলাধুলা পছন্দ করে, আর নোহা হচ্ছে বাইরে যে খেলাধুলা একটু কমই করে, ঘরের ভিতরেও বেশি খেলাধুলা করে। তো আমার ঘর একটু বেশি আসবাবপত্র জিনিসপত্র দিয়ে সবসময় থাকে। এই যে এখানে নোহার বই খাতা, ওইখানে নোহার মামপটিটা নতুন কিনছে, এটা রাখতে দেন, এটা দিয়েও সারাক্ষণই পানি খায়। বিছানা গুছাই নিছি। তো বেডশিট আসলে নতুন বের করে বিছানো হয় নাই, কারণ হচ্ছে আমরা ঈদ বাড়িতে করব না। ঈদ বাড়িতে করব না তার মানে এই না যে আমরা বিদেশে যাচ্ছি। নো, কোথায় যাচ্ছি, কোথায় যে ঈদ করব সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে ঈদের প্রিপারেশন, ঈদের কাজকর্ম অনেক, তার উপরে আবার হচ্ছে ভ্লগিংয়েরও একটা চিন্তা থাকে, আপনাদের সাথে শেয়ার করার একটা বিষয় থাকে। আর আমার একটা সমস্যা হচ্ছে, আগে পরে আমি প্রিপারেশন করি, এইভাবে কথা বলবো, ওইভাবে কথা বলবো, আমার এই ব্লগে ওই কথাটা বলবো, এই কথাটা বলবো, কিন্তু আলটিমেটলি যখন আমি ক্যামেরা ওপেন করি ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কি করছি, তখন হয় কি যে আমার কাছে মনে হয় যারা আমার ভিডিও দেখবে সবাই আমার সামনে দাঁড়ায় আছে, মানে আমি কোনো কথা ওইভাবে বলতেই পারি না। তারপর অনেক কনফিডেন্সের সাথে কথা বলার চেষ্টা করি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকেই জানাই শুক্রবারের জুমা মুবারক। আর ঈদের আগের দিন সবাইরে অগ্রিম ঈদ মুবারক। তো এই শুক্রবারটাও হচ্ছে ঈদের চেয়েও কম না আমাদের মুসলিম ধর্মে, শুক্রবারও আমাদের ঈদের দিনের মধ্যেই পড়ে। তো সবাই বাড়িতে চলে আসবে নামাজে যাওয়ার জন্য, তার আগে আমি আগে আমার ঘরটা মুছবো, তারপরে বাকি অন্য কাজ করব। বিছানা হচ্ছে মাত্র গোছাইছি, গোছানোর সাথে সাথেই দেখেন নোহা লাফালাফি শুরু হয়ে গেছে। যতই আমরা কাজ করি, পরিপাটি করে ঘর বাড়ি রাখার চেষ্টা করি না কেন, এরকম একটা দুষ্টু পোলাপান যাদের বাড়িতে আছে তাদের ঘর বাড়ি কখনোই পরিষ্কার থাকবেই না। এখন হচ্ছে আমি আমাদের এই টিভির জন্য এই কভারটা আমি লাগাবো, কারণ হচ্ছে এটাকে শুধু শুধু খোলা রেখে কোনো লাভ নাই, ধুলবালি পরে অযথা নষ্ট হয়ে থাকবে। এই যে এটার কভার, এখানে হচ্ছে আমি টিভির কভারটা লাগিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে আমাদের হচ্ছে কসমেটিক্সের আইটেম থাকে এই ঝুড়ির মধ্যে, আর এটার মধ্যে আমার কিছু বোরকা, ক্লিপ, নোহার রং টং হাবিজাবি এই বক্সটার মধ্যে আছে। আর এই 100 টাকা হচ্ছে সকালে আমি নোহার বাবার কাছ থেকে নিয়েছি আমার এই মাটির ব্যাংকে রাখার জন্য। এটা রাখি, এটা কতটুকু ভরছে এখনো জানা নাই, তবে মনে হয় অলমোস্ট ভরে গেছে। যখন ভাঙবো তখন আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। আর এদিকে এই যে নোয়া সারাদিন ইমাম পড় দিয়ে পানি খাইতে থাকে, এটা রাখতে দেয় না, রাতে শোয়ার সময়ও এটা নিয়ে তারপরেও ঘুমাবে। আর আমার এই যে ঘর মোছা শেষ, ঘর মুছেছি, এখনও ভালোভাবে শুকায় নাই। তো এখন হচ্ছে আমি, আর এখানে আছে নোহার বাবার দুইটা পাঞ্জাবি ধুয়ে দেবো। দুইটা পাঞ্জাবি একদিন করে পরছে, পাঞ্জাবি দুইটা ধুয়ে দিলাম। আর এদিকে আগে থেকে অনেক কাপড় চোপড় আছে, কারণ হচ্ছে বৃষ্টির দিন কাপড় চোপড় ঘরে থাকলে তো শুকায় না, বাইরে রোদে দিতে হয়। আর এমনিতে ধোয়াই ছিল, তারপরেও ধুয়ে দিছি, কারণ হচ্ছে নোহার বাবার একটু অ্যালার্জির সমস্যা আছে, কাপড় চোপড় আলমারি থেকে বের করলে একটু না ধুয়েও পড়তে পারে না। আর যদি নাও ধুইতে পারি তারপরেও চেষ্টা করি বাইরে একটু রোদ্রে দিয়ে তারপরে 5 মিনিট পরে পরার, একটু ঝাড়াঝুড়ি করে। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই পরার, কারণ যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা হচ্ছে আলমারিতে রাখা কাপড় পরলে কিন্তু অ্যালার্জির একটু সমস্যা দেখা দেয়, শরীর হালকা পাতলা চুলকায়। তো আমি সবসময় চেষ্টা করি এই যে নোহার বাবার আলমারি থেকে যদি কোনো কাপড় থাকে, এটা কোথাও যাবে আগে থেকে জানা থাকে, তাহলে ধুয়ে দেওয়ার। এটা আপনাদের জন্য একটা টিপস ছিল, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আলমারিতে থাকা কাপড় একটু হালকা, আমি একটু জাস্ট লিকুইড ডিটারজেন্ট দিয়ে তারপর একটু জাস্ট পানি দিয়ে 2বার ধুয়ে দিছি, এতটুকুই। আর যদি না পারেন, যদি সময় হাতে না থাকে যে না এখন কীভাবে দেবো, হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো একটু অন্ততপক্ষে রুমের মধ্যে কোথাও মেলে একটু ঝাড়াঝাড়ি করে তারপরে পড়ার চেষ্টা করি। আর এখন হচ্ছে
আমি আমার রান্নাঘর মেকওভার করব। সবাই তো আপনাদেরকে রান্নাঘর মেকওভারের ভিডিও দেখাইছে, এইটা সেটা কিনে লো বাজেটে। আমি একদম বললাম না, আমার আজকের ভিডিওতে থাকবে সব কিছু জিরো বাজেটে। কোনো কিছু আমার বাজার থেকে কিনে আনতে হবে না, যত কিছু আছে সব কিছু আমার বাড়িতে আগে থেকেই ছিল। হ্যাঁ, আগে বাজার থেকে কেনা আনা হয়েছে, কিন্তু আপাতত আমার কোনো বাজেট প্রয়োজন পড়ছে না। তো চলুন এখন দেখাই আপনাদেরকে আমি আমার রান্নাঘর কীভাবে মেকওভার করি। চলে এসেছি আমার মাটির রান্নাঘরে। এতক্ষণ বাইরে অনেক কাপড় চোপড় থাকলো, এখন একটি কাপড় চোপড়ও নাই, কারণ বাইরে হইতেছে এই যে ঝিরিঝিরি বৃষ্টি। আর আমি চলে এসেছি আমার রান্নাঘরে, রান্নাঘর মেকওভার করার জন্য। এই যে মাটি, এটা হচ্ছে ধান ক্ষেত থেকে নিয়ে এসেছিলাম, যেটা আনতে আমার কোনো টাকা পয়সা খরচ হয় না, একদমই জিরো বাজেট। কয় টাকা কেজি দুধ বেচছ? 100। ঈদের আগে তো দাম থাকবোই দুধের। নোহার বাবাও বাজার থেকে চলে আসছে। আর এদিকে এই যে আমি এইখানে তো মাটি আপনাদের দেখাইছি, ধান ক্ষেত থেকে নিয়ে আইছি, যেটা আনতে আমার কোনো টাকা পয়সা খরচ হয় নাই। আর এইখানে আছে হচ্ছে কুড়া আর হচ্ছে মাটি। এখানে ভালোভাবে গ্লাভস হাতে পরে নিছি, কারণ অনেক সময় মাটি বাড়িতে অনেক। হ্যাঁ, কি আমি এই যে রান্নাঘরের মেকওভার করতেছি। দরকার তো এই যে হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ এরকম যদি ধান ক্ষেত থেকে অনেক সময় মাটি বাড়িতে রেখে দিলে ওটার মধ্যে কেঁচো থাকে, ওইটার আমার অনেক ভয় লাগে। তো গ্লাভস পরা থাকলে এটা প্রোটেকশন হয়। আর এই গ্লাভসগুলো হচ্ছে আমার জামাই মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল, মেড ইন মালয়েশিয়ান। এই লাস্ট পিস আছে, পরে হয়তো মেড ইন বাংলাদেশ ব্যবহার করতে হবে। আমি সবসময় রান্নাঘর লেপার সময় চেষ্টা করি গ্লাভস পরে নিতে, কারণ মাটির মধ্যে অনেক কেঁচো টেচো বা কোনো কিছু যদি থাকে আমার অনেক ভয় লাগে। কিন্তু মাটির চুলায় যেহেতু রান্না করি, মাটি দিয়ে তো রান্না করে লেপাপুচি করতেই হবে। এখন হচ্ছে কুড়া আর মাটি দিয়ে ভালোভাবে এটাকে এখন ভালোভাবে মৈথা নিমো আটার মতো, তারপরে হচ্ছে রান্নাঘরের মেকওভার করবো। মাটি কুড়া একসাথে মিক্স করছি, এখন হচ্ছে এটা গোলায় নিমো। আর এই পুরো রান্নাঘরটা লেপাপুচি করতে আমার কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু প্রয়োজন এরকম একটা পুরনো সুতি কাপড়, যেটা দিয়ে পুরো রান্নাঘর আমি এখন লেপে দিব। বলেছিলাম না আমি আমার রান্নাঘর জিরো বাজেটে মেকওভার করব, আমার কথার সাথে মিলে গেল। দেখছেন, কোনো বাজেট ছাড়াই আমি আমার রান্নাঘর মেকওভার করে নিছি। আর এদিকে বৃষ্টি হয়েছিল, আমি রান্নাঘর যখন লেপাপুচি করতেছিলাম, তো বৃষ্টিতে পড়েছে অনেকগুলো আম। এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের আম। তো আমের মধ্যে অনেক মাটি লেগে আছে, ভাবলাম একটু এগুলা ধুইয়া তারপরেই ঘরে নিয়ে যাই। তো ধুইয়া তারপরে ঘরে নিয়ে যাব। আর প্রত্যেকটা আমি আমাদের নিজেদের গাছের, অন্যের গাছের না। আমাদের উঠানে একটা আম গাছ আছে, ওই গাছেরই আম এগুলা। এই আমের হচ্ছে মানে অনেক বটু অনেক নরম, একটু বাতাস আসলেই টুপটাপ একদম একসাথে অনেক আম পড়ে যায়। এটি এখন বৃষ্টিতে পড়ছে, খাও তুমি একটা, খাও যেটা মন চায়। দেখিবা, খাও। টেবিলে রেখে দিলাম আম ধুয়ে, এখন যখন যার ইচ্ছা খেতে পারবে, আর ধোয়ার কোনো ঝামেলা নাই। আর এদিকে নোহার কাকা নোয়াকে আম দিল, এগুলো নাকি খেতে মিষ্টি। তো আব্বাও একটা খাইলো, নামাজ থেকে চলে এসছে সবাই। নামাজের সময় বৃষ্টি ছিল, এখনও মোটামুটি অনেক আকাশ অন্ধকার আছে। এদিকে হয়ে গেল একদম বিকেল, দুপুরের সব কাজকর্ম শেষ করে তারপর একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে একটু বাইরে দিয়ে দেখলাম, আর হচ্ছে আমার রান্নাঘরটা একটু দেখতে যাচ্ছি, কারণ শুকাইছে কিনা। কারণ বৃষ্টি ছিল, রোদ ছিল না, তো শুকাইতে একটু লেট হবে। কিন্তু 2 চুলায় রান্না করেছি বিদায় চুলাটা শুকাই গেছে। আর এদিকে হচ্ছে এই ফুলগুলো আমি নামাইছি, ফুলগুলো আপনারা এর আগেও দেখেছেন। এগুলো আমি আগেই অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম, তো বৃষ্টির কারণে খুলে রাখছিলাম, এখন আবার লাগাই দিব। ঈদ চলে আসছে, একটু তো না গোছাইলে হয় না, ফুল টুল না লাগাইলে তো হয় না। আর কি বলেছিলাম আপনাদের যে আমি আমার ঈদ প্রিপারেশন একদম জিরো বাজেটে করব। তো একদম জিরো বাজেটেই করে নিলাম আমার ঈদ প্রিপারেশন। এই ফুলগুলো আমার আগে থেকে কেনা ছিল, আর কোনো কিছুই আমার নতুন করে কিনতে হয় নাই। বাকি ঈদের বাজার সদাই এগুলো তো নুহার বাবার বাজেট, ওইখানে তো আর আমার কোনো বাজেট নেই। তো সবাইকেই জানাই অগ্রিম ঈদ মুবারক। আর আমার পক্ষ থেকে সবার জন্যই দোয়া রইল, সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালোভাবে ঈদ কাটান। আর আমিও যেন আমার পরিবারকে নিয়ে খুব ভালোভাবে ঈদ কাটাইতে পারি, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর সালামি হিসেবে সাবস্ক্রাইব।